এবারে ফিরে দেখা 2020 স্বপ্নের এক নতুন দিগন্তে বাংলাদেশ। এবার করোনা সংকটেও বিজয়ের মাসে অন্যতম উপহার ছিল পদ্মার দুই পাড়ের সন্ধি। শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটার মূল সেতু। এরই মধ্যে বসানো হয়ে গেছে অর্ধেকেরও বেশি স্ল্যাব। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। পদ্মা সেতু যাতে না হতে পারে সেজন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কম হয়নি। অর্থ ছাড়ের আগেই দুর্নীতির অভিযোগ এনে মুখ ফিরিয়ে নিয়েছিল বিশ্বব্যাংক। তবে নিজস্ব অর্থায়নে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এগিয়ে চলেছে কাজ। এখন পর্যন্ত পদ্মা সেতুতে বিশ্ব রেকর্ড 3টি। বিশ্বের অন্য কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি। এই সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। সেতুতে ফিকশন পেন্টুলাম বিয়ারিং এর সক্ষমতা 10,000 টন, যা এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে সক্ষমতার বিয়ারিং। আবার নদী শাসনের দিক থেকেও পদ্মা অনন্য। এই পাটাতনটা একটু কঠিন পাটাতন। আমাদের রোডওয়ে ডেক বিষয়তে হবে, রেলওয়ে ডেক বিষয়তে হবে, যার কাজও আমরা প্রায় 41টার মধ্যে রোডওয়ে ডেক 19টা করা হয়ে গেছে। রেলওয়ে 41টার মধ্যে ধরেন আমাদের প্রায় 28টা বা 29টা হয়ে গেছে এরকম। তবে 2020 সালের শুরুর দিকে পদ্মা সেতুর কাজ হোঁচট খায় চীনে মহামারী করোনা ভাইরাস দেখা দেয়। ছুটিতে গিয়ে লকডাউনে পড়েন কয়েকজন চীনা প্রকৌশলী এবং কর্মী। এরপর কয়েক দফা বন্যার কারণেও মন্থর হয়ে যায় স্প্যান বসানোর কাজ। পরবর্তীতে অবশ্য কাজ এগিয়েছে দ্বিগুণ গতিতে। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির উপর বসেছিল 2017 সালের 30 সেপ্টেম্বর, আর শেষটি 2020 সালের 10 ডিসেম্বর। শেষ 2 মাসে বসেছে 10টি স্প্যান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। পদ্মা সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2559টি রেলওয়ে স্ল্যাব। এরই মধ্যে বসানো হয়েছে এর অর্ধেকেরও বেশি। এখন পর্যন্ত মূল সেতুর প্রায় 93% কাজ শেষ হয়েছে। সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি 82.5%। আসছে বিজয়ের মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা সরকারের। তবে বহুরূপী পদ্মার আচরণের উপরও অনেক কিছু নির্ভর করছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।